আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একজন সম্মানিত দ্বীনী ভাই প্রশ্ন করেছেন যে কাতার সোজা করা, পায়ের সাথে পা মিলানো বা কাঁধের সাথে কাঁধ মিলানো, এই বিষয়ের হাদিসগুলো কি এবং পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো সেই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় কিনা দলিল সহ জানিয়ে বাধিত করবেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা দেখি এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি কি। সর্বপ্রথম কথা হচ্ছে কাতার সোজা করা বা কাতার সঠিক করা, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন। এত বেশি গুরুত্ব আরোপ করতেন যে তার হাদিসগুলো পাঠ করলেই আমরা বুঝতে পারবো যে তিনি কত বেশি গুরুত্ব আরোপ করতেন। যেমন সহিহ বুখারীর একটা হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 725, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে দাঁড় করাও, সোজা করাও। ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, তোমরা যে আমাদের পিছনে আছো, এই তোমরা পিছনে আছো, তারপর আমি তোমাদেরকে দেখতে পাই। সুতরাং কাতারের মধ্যে বক্রতা না রেখে কাতারগুলো তোমরা সোজা করে দাঁড় করাও। অন্য এক হাদিসে আছে, নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাস বিওয়াজহিহি ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে মুখ ফিরিয়ে বললেন, আকিমু সুফুফাকুম, আকিমু সুফুফাকুম, আকিমু সুফুফাকুম, 3 বার বললেন যে তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, সঠিক করে নাও। তারপর বললেন, আল্লাহি লা তুকিমান্না সুফুফাকুম, তোমরা যদি তোমাদের কাতারগুলোকে সোজা বা সঠিক না করো, খালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরকেও, তোমরা যদি তোমাদের কাতারের মাঝে বিচ্ছিন্নতা রাখো, কাতারের মাঝে ফাঁক রাখো, কাতারের যদি সঠিক এবং সোজা না করো, তাহলে আল্লাহ তোমাদের অন্তরকেও এরকম বিচ্ছিন্ন করে দেবেন, তোমাদের অন্তরকেও ওরকম বিভেদ করে দেবেন, তোমাদের অন্তরের মধ্যে ওরকম ভেদাভেদ সৃষ্টি করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, তোমরা কি তোমাদের কাতারকে ওইরূপ করবে না যেইরূপ ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, কীভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতুমিউনা সুফুফ আল মুকাদ্দামাহ, তারা প্রথম কাতারকে আগে পূর্ণ করে, ওয়ায়াতারাসুনা ফিস সফফি, এবং কাতারে তারা তারাসু, রস্সায় রস্সু হয়ে দাঁড়ায়। রস্সা শব্দটি আরবি, তারাসু শব্দটি আরবি ইরতিসাস রসাস, যার অর্থ হচ্ছে একটার সাথে আরেকটাকে লাগায়া দেওয়া, যেন কোনো ফাঁক না থাকে। যেমন বলা হয় সীসা ঢালা প্রাচীর, রসাল বুনিয়ান, বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীর দিয়ে তৈরি করা যে বিল্ডিং বা সীসা দিয়ে তৈরি করা যে বিল্ডিং, এর মধ্যে যেমন কোনো ফাঁক থাকে না। একটা শক্তিশালী বিল্ডিং, একটা উন্নত বিল্ডিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? যে তার মধ্যে কোনো ফাঁক থাকে না। তো একটার সাথে আরেকটাকে এমনভাবে লাগিয়ে দেওয়া যেন কোনো ফাঁক না থাকে। তো ফেরেশতাগণ কীভাবে কাতার সোজা করতেন? তাদের কাতার সোজা করার, কাতার ঠিক করার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা প্রথম কাতারগুলোকে আগে পূর্ণ করতেন। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইয়াতারাসুনা ফিস সফফি, তারা কাতারে এমনভাবে একে অপরের সাথে লেগে থাকেন যে তাদের মধ্যে কোনো ফাঁক থাকে না। সুতরাং তোমরা ফেরেশতাদের মতো কাতার করো। এটা সুনানে আবু দাউদ 661 নম্বর হাদিস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এটাও সুনানে আবু দাউদ 667 নম্বর হাদিস, সুনানে নাসাইতে এই হাদিসটি এসেছে, সুনানে নাসাইর 815 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুসু সুফুফাকুম, ওই শব্দই রুসু, রসায় রুসু, তোমরা পরস্পরে লেগে যাও, ওয়াকারিবু বাইনাহা, এবং তোমাদের কাতারের একে অপরের নিকটবর্তী হও, ওয়াহাদু বিল আনাক, এবং তোমাদের কাঁধগুলোকে বরাবর করো, সোজা করো, সিধা করো, কাঁধগুলোকে বরাবর করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফফি কাআন্নাহাল হাদাফ, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কাতারের ফাঁক দিয়ে শয়তান প্রবেশ করছে। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কথা বললেন? রস্সায়া রুসু, রস্সু সুফুফাকুম, একে অপরের সাথে লেগে যাও, কারিবু বাইনাহা, নিকটবর্তী হও, হাদু বিল আনা, কাঁধকে বরাবর করো। তারপরে কারণ কি বললেন? যদি তোমাদের কাতারের মধ্যে ফাঁক দিয়ে আমি শয়তানকে প্রবেশ করতে দেখছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও স্পষ্ট হাদিস, এটা সুনানে আবু দাউদের 666 নম্বর হাদিস। সব হাদিসই সহিহ, আলবানী রাহমাতুল্লাহ হাদিসগুলোকে সহিহ বলেছেন।
এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজা করো, ওয়া হাদু বাইনাল মানাকিব, কাঁধগুলোকে বরাবর করো, ওয়া সুদ্দুল খালাল, এবং কাতারের মধ্যে যে ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গাকে পূর্ণ করো, ওয়া লিনু বিআইদি ইখওয়ানিকুম। এই লিনু বিআইদি ইখওয়ানিকুম এই বাক্যটার অর্থ হচ্ছে যে কাতারের প্রথম কাতারের আশেপাশে একজন লোক এসে ঘোরাফেরা করছে, কোনো জায়গা পাচ্ছে না প্রবেশ করার মতো, তো তখন তোমরা তোমাদের শরীরকে একে অপরের সাথে এমনভাবে লেগে দাও, তোমার কাঁধকে তোমার শরীরকে তোমার পাশের সাথে লাগাই দাও, এই পাশের জন সে তার শরীরকে তার কাঁধের সাথে লাগাই দিকে, এবং জড়সড় হয়ে যাও, আর ওই ব্যক্তির জন্য কাতারের মধ্যে জায়গা সৃষ্টি করো। তারপরে বলছেন ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশ-শাইতান, আর তোমরা শয়তানদের জন্য ফাঁকা জায়গা ছাড়িও না কাতারের মধ্যে। ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে কাতারকে পূর্ণ করলো, কাতারকে যে সঠিক করলো, কাতারকে যে সুন্দর করে সাজালো, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রাখবেন। ওয়ামান কাতাআ সাফফান, আর যে কাতারকে বিচ্ছিন্ন করে দিল, কাতারের মধ্যে ফাঁক রাখলো, কাতারকে কেটে দিল, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। তো এই হাদিসে আরও স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার কথা বলছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অসুদ্দুল খালাল, তোমরা তোমাদের ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করো। আর আরেকটা বাক্য হচ্ছে ওয়ালা তাদারু ফুরজাতিন লিশ-শাইতান, তোমরা তোমাদের কাতারের মাঝে শয়তানের জন্য ফাঁকা জায়গা ছাড়িও না। তো এই হাদিসগুলো স্পষ্টভাবে এটাই প্রমাণ করছে যে আমাদের কাতারকে এমনভাবে সোজা করতে হবে যেন সীসা ঢালা প্রাচীরের মতো হয়, আমাদের কাতারের মাঝে যেন বিন্দুমাত্র ফাঁকা না থাকে, বিন্দুমাত্র ফাঁকা থাকলে ওই ফাঁক দিয়ে শয়তান প্রবেশ করবে, যার বদৌলতে আমাদের অন্তর বিভেদ সৃষ্টি হবে, আমাদের অন্তরের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করার বিষয়ে এত কঠোর ছিলেন যে ইকামত দেওয়ার পর তিনি হাতে লাঠি নিয়ে দেখতেন যে কাতার সোজা হয়েছে কিনা, কেউ কাতারের মধ্যে ফাঁকা রাখছে কিনা, তারপর পুরো কাতার সম্পর্কে সঠিক হওয়ার পর তিনি সালাত শুরু করতেন। এখানে কাতার সোজা করার একটা ফজিলত সম্পর্কে একটা সহিহ হাদিস পাওয়া যায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস সহিহার 2532 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাগণ ওই ব্যক্তির প্রতি দরুদ পড়েন, ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন, আল্লাযীনা ইয়াসিলুনা সুফুফ, যারা কাতারকে সংযুক্ত করে, কাতারকে জোড়া লাগায়, ওমান সাদ্দা ফুরজাতান, যে ব্যক্তি কাতারের মধ্যে একটা ফাঁকা জায়গা পূর্ণ করলো, রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, এই একটা ফাঁকা জায়গা পূর্ণ করার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এবং তার মর্যাদা, তার মর্যাদার ধাপ এক ধাপ উঁচু করে দেন, এক ধাপ বাড়িয়ে দেন, এক ধাপ উন্নতি ঘটান তার মর্যাদায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এই হচ্ছে কাতার সোজা করার ফজিলত, কাতার সোজা করার গুরুত্ব, কাতারের মাঝে ফাঁকা না রাখার গুরুত্ব, এবং কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলানোর মানে যে হাদিসগুলো কাতার সোজা করার বিষয়ে। এখন কথা হচ্ছে হাদিস থেকে সালাফে সালেহিন কি বুঝতেন। আমরা সর্বপ্রথম সালাফে সালেহিনের বুঝ দেখব। সালাফে সালেহিনের মধ্যে সর্বপ্রথম পড়েন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই হাদিসগুলো থেকে এটাই বুঝেছেন রাসূলের যুগে যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। তার দলিল সহিহ বুখারীর 725 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন প্রথমে আমরা যে হাদিসটা পড়লাম যে রাসূল যখন সাহাবীদেরকে এই কথা বললেন যে তোমরা তোমাদের কাতারকে সোজা করো, তখন আমাদের সাহাবী ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, তার কাঁধকে তার ভাইয়ের কাঁধের সাথে লাগাচ্ছে, ওয়া কাদামাহু বিকাদামিহি, এবং তার পাকে তার ভাইয়ের পায়ের সাথে লাগাচ্ছে। আবার এটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিসে আছে, এবং নু'মান বিন বাশশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও আছে। সেখানেও তিনি বলছেন যে রাআইতু রাজুলা মিন্না ইউলজিকু কা'বাহু বিকা'বি সাহিবিহি, আমরা আমাদের একজন লোককে দেখলাম যে সে তার পায়ের গোড়ালিকে তার ভাইয়ের গোড়ালির সাথে লাগাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শোনার পর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে সাহাবায়ে কেরাম এটাই বুঝেছেন যে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। দলিল সহিহ বুখারীর হাদিস নাম্বার হচ্ছে আপনার 725 নম্বর, এবং সুনানে আবু দাউদ নু'মান বিন বাশশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নাম্বার 662। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো সাহাবায়ে কেরামের বুঝ। সাহাবায়ে কেরামের বুঝের পর সালাফে সালেহিনের মধ্যে আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দেখতে পারি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার পৃথিবী বিখ্যাত গ্রন্থ সহিহ বুখারীতে বাব নিয়ে এসেছেন, বাবু ইলজাকিল মানকিবি বিল মানকিব ওয়াল কাদামি বিল কাদাম ফিস সাফ। তিনি অধ্যায় রচনা করেছেন যে কাঁধের সাথে কাঁধ লাগানো, পায়ের সাথে পা লাগানো কাতারের মধ্যে, কাতারে পায়ের সাথে পা লাগানো এবং কাঁধের সাথে কাঁধ লাগানো, এই নামে তিনি অধ্যায় রচনা করেছেন। তারপরে তিনি কাতার সোজা করার হাদিসগুলো নিয়ে এসেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাই বুঝেছেন যে এই হাদিসগুলো থেকে কাতার সোজা করার জন্য পায়ের সাথে পা লাগাতে হবে, কাতারের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে এই জন্য পায়ের সাথে পা লাগাতে হবে এবং কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে। সালাফি সালেহিনের মধ্যে শেষ যুগে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন।
এবং তিনি বলেছেন তার সিলসিলাতুস সহিহাতে অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে প্রথম খণ্ডের 70 নম্বর পৃষ্ঠার দিকে, যেখানে তিনি হাদিসগুলো নিয়ে এসেছেন, যে এই হাদিসের প্রতি মানুষের আমল দিন দিন কমে গেছে। আমি খুব কম সংখ্যক মানুষকে হাদিসের প্রতি আমল করতে দেখি, একমাত্র আহলুল হাদিসরা ছাড়া। তিনি এই বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি পায়ের সাথে পা লাগানোকে এক প্রকার ওয়াজিব বলার চেষ্টা করেছেন। অন্যদিকে এই যুগের ফাকিহুল উম্মাহ আমরা যাকে বলতে পারি শেখ ইমাম সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও এই হাদিসগুলো থেকে পায়ের সাথে পা লাগানো এবং কাঁধের সাথে কাঁধ লাগানোর কথাই বলেছেন। আমরা দেখতে পারি তার রিয়াজুস সালেহিন গ্রন্থ, তিনি রিয়াজুস সালেহিনের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, অধ্যায়ে ফাজলুস সফিল আউয়াল ও তারাসিফিস সুফুফ তাসবিয়াতিহা ওয়া ইকমালিল আউয়াল ফাল আউয়াল, প্রথম কাতারের ফজিলত এবং কাতার সোজা করা এবং কাতারের মধ্যে ফাঁকা না রাখা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে শেখ সালেহ আল উসাইমিন সেই রিয়াজুস সালেহিনের ব্যাখ্যা করতে গিয়ে যে আলোচনা করেছেন, সেই আলোচনার শেষে বলছেন যে এই হাদিসগুলো থেকে যেটা বোঝা যায়, তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে তিনি বলছেন যে ইয়ালসিকু বা'দুহুম কা'বাহু বিকা'বি আখিহি ওয়া মানকিবাহু বিমানকিবিহি হাত্তা তাতিম্মুল মুরাসাত। ইয়াতারাসুনা এই শব্দের অর্থ করতে গিয়ে বলছেন যে কাতারে একজন কাঁধ আরেকজনের কাঁধের সাথে লাগাবে, একজন পায়ের গোড়ালি আরেকজনের পায়ের গোড়ালির সাথে লাগাবে, তাহলেই মুরাসাত তথা এই তারাসু শব্দটার হক তখনই আদায় হবে। যতক্ষণ পর্যন্ত না একজন তার কাঁধের সাথে কাঁধ এবং পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি লাগাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তারাসুনা শব্দ, যে তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও, এর হক আদায় হবে না। শেখ ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর একই ফতোয়া। এই গেল আমাদের সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, ইমাম বুখারী, নাসিরুদ্দিন আলবানী, শেখ সালেহ আল উসাইমিন সকলেই এটাই বুঝেছেন যে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। যারা পায়ের সাথে পা কাঁধে কাঁধ মিলাতে চান না, তাদের যেটা কথা একটা আমরা বলতে পারি অযৌক্তিক, তাদের কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলোর পিছনে মূল কারণ ছিল কাতার সোজা করা। আর এখন আমাদের কাতারে যেহেতু দাগ দেওয়া হয়ে গেছে, মসজিদে যেহেতু কাতারে দাগ দেওয়া আছে, সেহেতু কাতার সোজা করার জন্য আর আলাদাভাবে পায়ের সাথে পা বা কাঁধের সাথে কাঁধ লাগানোর প্রয়োজন নাই, কাতার সোজা হলেই হলো, তথা মূল যেটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হলেই হলো। আসলে এইভাবে যদি আমরা প্রতিটা হুকুমকেই দেখি যে প্রতিটা হুকুমের মূল লক্ষ্য উদ্দেশ্য কী, সেটা বাস্তবায়ন হলেই হলো, তাহলে সুফিরা কি বলবে? সুফিরা তো এটাই বলে যে আল্লাহর পরিচয় বা আল্লাহর সাথে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর আনুগত্য, তো ইবাদত বন্দিগিতে তারা যেটা শেষ স্তর, সেই শেষ স্তরে যখন তারা পৌঁছে যায়, তখন তারা বলে যে এটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, এটা যখন হয়ে গেছে এখন আর সালাত সিয়ামের দরকার নেই। তো যেটা মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা হাসিল হয়ে গেলে যদি আর তার আগেরগুলোর প্রয়োজন না হয়, তাহলে তো ইসলাম, যেমন উজু করার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? পবিত্রতা অর্জন করা। তা আপনি ওইভাবে কবজি পর্যন্ত হাত না ধুয়ে, কোণে পর্যন্ত হাত না ধুয়ে গোসল করে সালাত আদায় করা শুরু করে দেন, পবিত্রতা তো অর্জন হয়েই গেল। বা ওই বগল পর্যন্ত হাত ধন, পা ধন, শরীরটা পরিষ্কার করেন, যেভাবেই করলেন পরিষ্কার করার পর সালাত শুরু করলেন। কিন্তু অজু এটা যে উদ্দেশ্যে করা হয়, সেই উদ্দেশ্য অন্য কোনোভাবে বাস্তবায়ন হলেও অজুর যে একটা হুকুম আছে সেটা বাকি থাকবেই। এরকম ইসলামের আরও যে হুকুম আহকামগুলো আছে, সেই হুকুম আহকামগুলো যে কারণেই বা যে উদ্দেশ্যে প্রণয়ন করা হোক না কেন, ওই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে গেলেও যে হুকুম আহকামগুলো বাতিল হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ধারণা এবং এর ফলে ইসলামের অস্তিত্বই থাকবে না, ইসলামের আর কোনো হুকুম আহকামের অস্তিত্ব থাকবে না। তখন সবাই অন্য রাস্তায় সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করবে। ইসলাম যে রাস্তা দেখায়ছে ওই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে সেই রাস্তা দিয়ে ওই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে হবে। ইসলাম কাতার সোজা করার জন্য কি রাস্তা দেখায়ছে? পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে। তো আমাদেরকে এই রাস্তাতেই কিয়ামত পর্যন্ত কাতার সোজা করতে হবে। এটাই হলো সুন্নাত, এটাই হলো দিনকে তার আসলের উপর বাকি রাখা। আমরা যদি দিনকে বিকৃত করতে না চাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অত্যন্ত সুন্দরভাবে আমল করতে চাই, পালন করতে চাই, তাহলে আমাদের উচিত হবে আমরা যেন আমাদের কাতারগুলোকে সোজা করি, পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে এখানে একটা সংক্ষিপ্ত কথা বলে নেই যে পায়ের সাথে পা লাগানো মানে আঙ্গুলের সাথে আঙ্গুল লাগানো নয়, কারণ আঙ্গুলের সাথে আঙ্গুল লাগালে কাতার সোজা হয় না, কারো পা বড় কারো পা ছোট। বরং পায়ের সাথে পা লাগানোর অর্থ হচ্ছে যে পায়ের যে গোড়ালি আছে, আমরা যেটাকে টাকনু বলি, এই টাকনুর সাথে টাকনু লাগানো, এই টাকনুর সাথে টাকনু লাগালে কাতার সোজা হবে। সুতরাং আমরা অনেককে দেখি যে আঙ্গুলের সাথে আঙ্গুল লাগায়, এটাই মূলত হাদিসের উদ্দেশ্য নয়, এটা আমরা একটা ভুল বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।